الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا وقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على সাথে সকালে জোরে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ চন্দ্র সূর্য গ্রহ তারা লক্ষ কোটি মখলুকাত দরুদ পড়ে সালাম পড়ে তোমার নামে দিবারাত আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد القولين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله والحبيب الذي ترجى
المقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী সনুয়া কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র জুমার সালাত আলীর ফলকে সমবেত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, অত্র এলাকার সর্বস্তরের তৌহিদি জনতা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল জালালের শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার অসংখ্য অগণিত বান্দা থেকে বাছাই করে, দয়া করে, মায়া করে আগেভাগে মসজিদে সমবেত হওয়ার তৌফিক এনায়েত করেছেন। এই জন্য মহান মনিবের দরবারে অন্তর থেকে প্রত্যেকে শুকরিয়া আদায় করি, প্রত্যেকে পড়ি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার আনিত বিধানে আমরা শ্রেষ্ঠ জাতি হতে পেরেছি, যার কারণে আমরা শ্রেষ্ঠ উম্মতের মর্যাদা পেয়েছি, যিনি মানবতার বন্ধু ছিলেন, সকল নবীদের সর্দার ছিলেন। আমরা অত্যন্ত গর্বিত তার উম্মত হতে পেরে। আমরা প্রত্যেকে আবার দরুদ করি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আজ হচ্ছে 17ই জিলকদ 1446 হিজরি, 2রা জ্যৈষ্ঠ 1432 বঙ্গাব্দ, 16ই মে 2025 খ্রিস্টাব্দ। আজ ফেনীতে সূর্য উঠেছে 5টা 13 মিনিটে, দুপুর হয়েছে 11টা 46 মিনিটে এবং জুমা শুরু হয়েছে 11টা 52 মিনিট থেকে। আজকে সূর্য অস্ত যাবে 6টা 29 মিনিট। আজ আমাদের খুতবার আলোচনার বিষয় হচ্ছে সালাত, নামাজ বিষয়ে আমরা আলোচনা করব। মনোযোগ সহকারে শুনব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলার এবং শোনার তৌফিক দান করুন, করতে বলি আমিন। সালাত শব্দের অর্থ হচ্ছে নামাজ। এই নামাজ ইসলাম নামক যে বিশাল অট্টালিকা, এই অট্টালিকার সবচাইতে গুরুত্বপূর্ণ স্তম্ভ। নামাজ হচ্ছে একমাত্র জান্নাতের চাবি। সকল পুণ্যের কর্ম করে, ভালো কর্ম করে জান্নাত পর্যন্ত যাওয়া যাবে। তবে জান্নাতে ঢুকতে হলে কি লাগবে? চাবি লাগবে। সেই চাবিটা হলো এই সালাত। এই সালাতটা ব্যবহারগত দিক থেকে 4টি বিশেষ অর্থ রয়েছে সালাতের। প্রথম হচ্ছে, শব্দটি যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ব্যবহৃত হয় তাহলে এটির অর্থ হবে রহমত। আল্লাহর পক্ষ থেকে এটির অর্থ কি হবে? রহমত, আল্লাহর অনুগ্রহ, মানব জাতির প্রতি আল্লাহর দয়া। এটি আল্লাহর ক্ষেত্রে ব্যবহার হবে। আর দ্বিতীয়ত হচ্ছে, যদি রসুলের ক্ষেত্রে এটি ব্যবহৃত হয় তাহলে এর অর্থ হবে দরুদ পাঠ করা। আর যদি মানুষের পক্ষ থেকে এটি ব্যবহৃত হয় তাহলে এর অর্থ হবে ক্ষমা প্রার্থনা করা, দোয়া করা, আবেদন করা, প্রার্থনা করা, আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া মানুষের ক্ষেত্রে এটি। আর শব্দটি ফেরেশতাদের ক্ষেত্রে যদি হয় তাহলে এটি হবে তাসবিহ পাঠ করা বা আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করা। যেহেতু নামাজ, পুরা নামাজের মধ্যেই দোয়া এবং প্রার্থনা রয়েছে, এর মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক সৃষ্টি হয়। আর সালাতের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিনের সান্নিধ্য পাওয়া যায়। সেহেতু নামাজকে আরবিতে সালাত বলা হয়। দৈনিক কয় ওয়াক্ত সালাত? 5 ওয়াক্ত। আমরা সবাই জানি প্রত্যেক প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক নরনারী যারা মুসলিম তাদের উপরে সালাত ফরজ। তাদের উপরে সালাত কি ফরজ? তাহলে এখানে কিছু কথা বলা হয়েছে, প্রাপ্তবয়স্ক সুস্থ নরনারী এবং মুসলিম
এদের উপর কি সালাত ফরজ। এটাকে হেলা করা যাবে? ফরজ মানে চূড়ান্ত ফয়সালা, চূড়ান্ত ফয়সালা। এই চূড়ান্ত ফয়সালার উপরে আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ ও বান্দার মধ্যে সম্পর্ক বৃদ্ধি হয় শুধুমাত্র নামাজের মাধ্যমে। আর এই নামাজের সামাজিক এবং ধর্মীয় গুরুত্ব অত্যন্ত বেশি। তো আল্লাহ রাব্বুল আলামিন 82 জায়গায় সালাতের কথা উল্লেখ করেছেন এবং সবখানেই সালাতের গুরুত্ব তিনি তুলে ধরেছেন। আমরা মানব জাতি, আফসোস আমাদের, আমরা অনেকেই শুধু জুমা পড়তে আসি, আবার ফজর এবং এশা, বিশেষ করে ফজর আমাদের ঘুমের মধ্যে চলে যায়। এটা আমাদের জন্য দুঃখের। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পালনের চূড়ান্ত ব্যর্থতা। আল্লাহ রাব্বুল আলামিন সালাতের নির্দেশনা দিয়েছেন। আমি খুতবায় যে আয়াত তেলাওয়াত করেছি, কোরআনের শুরুতেই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সূরা বাকারার 3 নং আয়াত আল্লাহ বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে উদ্দেশ্য করে বলছেন, আল্লাযীনা ইউমিনুনা, যারা ঈমান রাখে, যারা ঈমানের দাবিদার, যারা ঈমানদার বলে নিজেকে ঘোষণা করে, তাদের জন্য বলছি, তারা যেহেতু আল্লাহকে দেখেনি, আল্লাহকে তারা কখনো দেখেনি, তার অস্তিত্ব শুধু অনুধাবন করে, এই না দেখা সত্ত্বেও আল্লাহর যারা সালাত আদায় করে, ইউকিমুনাস সালাতা, সালাত আদায় করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে। এই আয়াতের ব্যাখ্যা করলে অনেক কথা, যে সালাত আদায় করে, নিজেরা সালাত পড়ে, আরেকটা হচ্ছে আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করে। সালাত কখনো ছেড়ে দেয় না, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে রিজিক দিয়েছেন, যে জীবিকা দিয়েছেন, ওই জীবিকা থেকেই মুমিনরা ব্যয় করে, তারাই মুমিন। তারা কি? মুমিন। তাহলে এখানে আমরা মুমিনের বিষয়টা একটু লক্ষ্য করি। এখানে আল্লাহ বলছেন সালাত আদায় করবে মুমিন, আরেকটা হচ্ছে তার দেয়া রিজিক থেকে ব্যয় করবে। এখন আল্লাহর দেয়া রিজিক কোনটা? হারাম আয়, সুদ, ঘুষ, অবৈধ পথে আয়, এগুলো কি আল্লাহর দেয়া রিজিক? আল্লাহ রাব্বুল আলামিন বৈধ পন্থায় যে রিজিক দিয়েছেন, সেই রিজিক থেকে ব্যয় করে। প্রথমেই তিনি ঘোষণা করছেন সালাত আদায় করবে এবং আল্লাহর দেয়া রিজিক থেকে ব্যয় করবে, তারাই মুমিন। তারাই কি? মুমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 43 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহর বান্দা যারা ঈমানদার, তারা সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। এখন প্রতিষ্ঠাটা কি শুধু নিজে আদায় করলে হয়ে যাবে? নিজে আদায় করলে প্রতিষ্ঠা হয়? কি করতে হবে? ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার পরিজন, পাড়া প্রতিবেশী, পুরো সমাজের সবার মাঝে সালাত প্রতিষ্ঠা করতে হবে, ঠিক কি না? যদি এটা না করা হয় তাহলে আল্লাহর আদেশ মানা হইল না। নিজে সালাত পড়ি জান্নাতে চলে যাওয়া যাবে, আর বাকিরা চলে যাইতে পারবে? যদি সালাত প্রতিষ্ঠা না করে, তিনি নিজে নামাজ পড়েন, তার স্ত্রী, পরিবার পরিজন, ছেলে সন্তান নামাজ পড়ে না, তাহলে কি তিনি জান্নাতে চলে যেতে পারবেন? বলতেছেন না কেন? পারবেন? উপায় আছে? এই জন্য আমরা কি করব? আমরা আমাদের পরিবার থেকে সালাত প্রতিষ্ঠা শুরু করব ইনশাআল্লাহ। এরপরে ওয়াতুজ যাকাত, যাকাত দেয়, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করে। রুকুকারীদের সাথে রুকু করা মানে কি? জামাত। কি? জামাতের কথা বলা হয়েছে। জামাতে সালাত আদায় করলে যে সওয়াব, সেটা একক আদায়ের চাইতে 27 গুণ বেশি সওয়াব। সুবহানাল্লাহ বলবেন না?
জামাতে সালাত আদায় করলে একক আদায় করার চাইতে কত গুণ বেশি সওয়াব? 27 গুণ বেশি সওয়াব। এই জন্য জামাতে সালাত আদায় করতে হবে, রুকুকারীদের সাথে মিলে রুকু করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 45 নং আয়াতে আরো ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আরো বলেছেন যে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিভাবে সাহায্য? যদি সালাত আদায় না করে যদি সাহায্য চায়, এবং তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা জিনিস যুক্ত করে দিয়েছেন, সেটা হলো সবর। সেটা কি? সবর, ধৈর্য। বিপদ আপদ তো আছে আমাদের, আছে না? আমাদের বিপদ আপদ হামেশাই আমাদের সাথে লেগে আছে। তাহলে এই বিপদে ধৈর্য ধরতে হবে। সালাতের সাথে ধৈর্য বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনে দিয়েছেন। তাহলে সাহায্য চাইতে হলে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। এরপরে কি করতে হবে? সালাত আদায় করতে হবে। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ বলছেন যে তোমাদেরকে পরীক্ষা করা হবে খাউফ, ভয় দিয়ে। কি দিয়ে? ভয় দেওয়া হবে। ওয়াল জু', তোমাদের ক্ষুধা দারিদ্রতা দিয়ে তোমাদেরকে কি করা হবে? পরীক্ষা করা হবে। ওয়া নাকসিম মিনাল আমওয়াল, ধনসম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে। ওয়াল আনফুসে, তোমার আত্মীয় স্বজন, পিতামাতা, ছেলে সন্তান, স্ত্রীর মৃত্যু দিয়ে। কি দিয়ে? মৃত্যু দিয়ে পরীক্ষা করা হবে। ওয়াস সামারাত, এরপরে ফল ফসলের ক্ষতি দিয়ে। ফল ফসলের ক্ষতি দিয়ে। পাকা ধান বন্যা এসে একদম মেসাকার করে দিয়েছে, এই অবস্থায় কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এই ধৈর্য ধরলে আল্লাহ বলছেন ওয়া বাশশিরিস সাবিরিন, হে রাসূল আপনি যারা ধৈর্যশীল, যারা ধৈর্য ধারণ করে তাদেরকে সুসংবাদ দিন। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ধৈর্য ধরতে হবে এবং সালাত আদায় করতে হবে। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নিশ্চয়ই এটি পারবে কেবল তারাই যারা বিনয়ী। যারা কি? বিনয়ী, আল্লাহর প্রতি যারা অনুগত, কেবল তারাই পারবে। এই বিনয়ীরা ছাড়া আর বাকিরা করবে না। আর বাকিগুলোকে আল্লাহ বিনয়ী বলছে না। বিনয়ী নয় মানে আল্লাহ দ্রোহী। বিনয়ী নয় মানে কি? আল্লাহ দ্রোহী। আল্লাহর প্রতি বিনয়ী হতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 83 নং আয়াতে ইরশাদ করেছেন, ওয়া ইযা আখাযনা বিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন وقولوا للناس حسنا وأقيموا الصلاة وآتوا الزكاة ثم توليتم إلا قليلا منكم وأنتم معرضون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা আখাযনা মিসাকা বানি ইসরাঈলা, যখন আমি বনি ইসরাঈলদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করলাম, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করবে না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আর তোমরা তোমাদের পিতামাতাদের সাথে সদ্ব্যবহার করবে। ওয়া যিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন, নিকট আত্মীয় স্বজন, এতিম এবং মিসকিনদের সাথে সদ্ব্যবহার করবে। ওয়াকুলু লিন-নাসি হুসনা, আর মানুষদের সাথে কথা বলবে কিভাবে? সৎভাবে। কিভাবে কথা বলবে? সৎ কথা বলবে, উত্তম কথা বলবে মানুষের সাথে। ওয়া আকিমুস সালাত, এবং সালাত প্রতিষ্ঠা করবে। কয়টা কথা বলা হয়েছে এখানে? বলা হয়েছে লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না। তার মানে শিরিক করা হারাম। শিরিক করা কি? হারাম। আল্লাহ ছাড়া অন্য কারো কোনো ইবাদত করা
করা যাবে না, অমুক আমাকে খাওয়াইয়াছে, অমুক পড়াইয়াছে, এগুলো সব শিরিক। এগুলো সব কি শিরিক। শিরকের মধ্যে আমরা ডুব দিয়ে আছি। আল্লাহ আমাদের হেফাজত করুন, বলতে বলি আমিন। লা তা'বুদুনা ইল্লাল্লাহ। মানব জিন্দেগির সকাল থেকে ঘুমানো পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত চেতনা আছে, সার্বক্ষণিক প্রতিটি কাজে সব সময় কাকে মনে রাখতে হবে? কাকে? আল্লাহকে মনে রাখতে হবে, তাকে ভয় করে কাজ করতে হবে। তিনি ব্যতীত আর কারো কোনো ইবাদত করা যাবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তার সাথে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তার পাশাপাশি যাদের পিতামাতা আছে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। কি করতে হবে? ওয়ালিদাল ইনসানি বা'দাল্লাহি আওলা বিল মাহাব্বাতে, আল্লাহর পরে যদি উত্তম ভালোবাসা থাকে সেটাকে পিতামাতা। কোনো পীর সাহেব, কোনো পীর সাহেব, কোনো বুজুর্গ সাহেব, কোনো পীর, কোনো বুজুর্গকে গোড়া দুনিয়া বাটি যদি খাওয়াই দেওয়া হয় সেই সওয়াব হবে না। বৃদ্ধ মায়ের মুখে বা পিতার মুখে যদি একটা আঙ্গুর ফলের রস দেওয়া যায়, যে সওয়াব হবে। সুবহানাল্লাহ বলেন। কোনো পিতামাতা কাজ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং রাসূলের নাম উল্লেখ করেন নেই। যত জায়গায় কোরআনের তার ইবাদতের কথা বলেছেন, তার পাশাপাশি পিতামাতাকে এনে দিয়েছেন। সুবহানাল্লাহ। আর আমাদের পিতামাতাদের সাথেও আমরা ভালো ব্যবহার করি না। আমাদের সেই ধৈর্যটুকুও নেই। আছে? নাই। পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে হবে। ওয়াজিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। নিকট আত্মীয় স্বজন আছে কিনা? আসেনি? আত্মীয় স্বজন আছে, এদের সাথে সবচাইতে বেশি দুর্ব্যবহার করা হয় আমার মতে। শ্বশুর শাশুড়ির আত্মীয় আছে না, ওদেরকে বেশি তোষামত করা হয়, ঠিক কিনা? এদেরকেও, এদের সাথে সম্পর্ক রাখা যাবে, রাখতে হবে, তবে পিতামাতাকে বাদ দিয়ে নয়। পিতামাতাকে বাদ দিয়ে নয়। নিজের রক্তের সম্পর্ক চাচা জেঠা, তাদের সাথে কথা বলে না। চাচাতো ভাই জেঠাতো ভাই, তাদের সাথে কথা বলে না। ফুফুর বাড়িতে 10 বছরে একবার যায় না, কিন্তু খালার বাড়িতে প্রতি মাসে যায়। যায় কিনা? এরকম হবে না। আগে রক্তের সম্পর্ক যারা আছে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। কোথায় যাবে না? তাহলে আমরা কোথায় যাব? আমরা যদি পিতামাতার সাথে, নিজের রক্তের সম্পর্কিত লোকদের সাথে যদি সম্পর্ক না রাখি, তাহলে আমাদের জায়গা কোথায় হবে? জাহান্নাম। জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করে দিয়েছেন। সুতরাং নিকট আত্মীয় স্বজন যারা আছে তাদের সাথে সদ্ব্যবহার করতে হবে। ওয়াল ইয়াতামা, এতিমদের সাথে সদ্ব্যবহার করতে হবে। ওয়াল মাসাকিন, মিসকিনদের সাথে। এতিমের মাথায় হাত বুলাই দিলেও সওয়াব। হাত বুলাইলেও কি সওয়াব। এতিমের দিকে যদি দরদ মরা মন দিয়ে একবার তাকায়, তাকে যদি আদর করে, অনেক সওয়াব পাওয়া যায়, অনেক সওয়াব পাওয়া যায়। কিন্তু এতিমের সম্পদ ইনিয়ে বিনিয়ে খাওয়া হয়। খায় কিনা? আমাদের সমাজে খাওয়া শুরু করে। অভিভাবক যিনি, তিনি খাওয়া শুরু করেন। মুমিন যারা, ইমানদার যারা, জান্নাতি যারা, যারা ইবাদের দাবিদার, তারা মানুষের সাথে সৎভাবে কথা বলবে। কিভাবে কথা বলবে? সৎভাবে কথা বলবে। আমরা তো কথা বলার সময় এমন রাগারাগি, মাশাআল্লাহ, আরেকজন যেন আমার সাথে ভালো ব্যবহার করতে না পারে, সেই জন্য আমি খুব খারাপ ব্যবহার করি। এটা আমাদের পরিহার করতে হবে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। শত্রুর সাথেও দরদ ভরা মন নিয়ে কথা বলবেন। যদি কথা বলেন তাহলে শত্রুও কি হয়ে যাবে? কান্নাহু ওয়ালিয়ুন হামিম, সে অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। সুবহানাল্লাহ। কে বলছেন এটা? আল্লাহ রাব্বুল আলামিন। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালাস সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামিম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম আশ-সিজদার ৩৬ নং আয়াতে বলেছেন যে ভালো এবং মন্দ দুইটা এক নয়। ভালো এবং মন্দ দুইটা কি নয়? এক নয়। যদি ভালো ব্যবহার করা হয় তাহলে অন্তরঙ্গ বন্ধু হবে চরম শত্রুও। চরম
শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মানুষের সাথে সৎভাবে কথা বলতে হবে, তারপরে বলতে হবে। তারপরে আল্লাহ বলছেন ওয়াকিমুস সালাত, কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে, সালাত প্রতিষ্ঠা করবে। এই সালাতের সাথে কতগুলো কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে এনে দিয়েছেন। এরপরে যাকাত দেবে, এরপরে সুম্মা তাওয়াল্লাইতুম ইল্লা কালিলা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ঘোষণা করে দিয়েছেন তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক বাদে আর বাকিরা তো মুখ ফিরিয়ে নিলে। নাউজুবিল্লাহ, নিয়েছেনি? আমাদের সমাজ এমন কিনা অল্প কিছু লোক বাদে আর বাকিরা মুখ ফিরিয়ে নিয়েছে। আল্লাহ সে কথা বলছেন ওয়ান্তুম মুরিদুন, কিন্তু তোমরা তো মুখে স্বীকার করো তোমরা ইমানদার, এই ইমানদার স্বীকার করার পরে তোমরা মুখ ফিরিয়ে নিচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা বলছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 110 নং আয়াতে ইরশাদ করেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর। ওয়াকিমুস সালাতা, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, ওয়াতুজ যাকাতা, তোমরা যাকাত আদায় করো, যাকাত দাও। ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ, আর তোমাদের মধ্যে যে ব্যক্তি ভালো কাজ করে এবং সেদিকে এগিয়ে যায় তার বিষয়ে আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানেন। ইন্নাল্লাহা বিমা তা'মালুনা বাসীর, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু দেখেন, সব কিছু তিনি অনুধাবন করেন তোমরা কি করছো। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু জানেন, দেখেন। আর ভালো কিছু যা কিছু করা হয় তা কার কাছে পাওয়া যাবে? কার কাছে? এই দুনিয়ার কারো কাছে পাওয়ার জন্য যদি ভালো কাজ করে সেটা শিরক হয়ে যাবে। সেটা কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। ভালো কার কাছে পাইতে হবে? আল্লাহর কাছে। এই জন্য ভালো কাজ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 153 নং আয়াতে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা যারা ঈমানের দাবি করছো, ইস্তাঈনু, তোমরা যদি কখনো কোনো সাহায্য চাও, বিস-সাবরি, 1 নম্বরে ধৈর্য ধারণ করবে, ওয়াস-সালামের পরে নামাজ আদায় করবে, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কাদের সাথে আছেন? সবরকারীদের সাথে। কাদের সাথে? যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 177 নং আয়াতে, একদম বড় আয়াত, সেখানে বিশাল করে এই সবরকারী এবং সালাত আদায়কারীর গুণ বর্ণনা করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিনাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون। শুধু এই আয়াতটা পড়লে এবং এই আয়াতের ব্যাখ্যা জেনে অনুধাবন করলে মুমিন হতে পারবে, মুমিন হওয়া যাবে, সম্ভব। আমরা বিভিন্ন রকম কথাবার্তা বলি, বিভিন্ন রকম ফাসাদে আমরা জড়াই যাই। এদিক না ওদিক, কোন দিকে ফিরি নামাজ পড়বে, পূর্ব না পশ্চিম, আবার হাত কোথায় বাঁধবে না বাঁধবে, কি বুকে বাঁধবে না নিচে বাঁধবে না ছেড়ে দিবে, কত রকমের কথা আছে না, কত রকমের ফেঁস। এই ফেঁসের কথা আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন, কোনো ফেঁস নেই।
কোনো ফ্যাঁস নাই। লাইসাল বিররা, কোনো সওয়াব নাই। আনতুয়াল্লু বুজুহাকুম কিবালাল মাশরিক ওয়াল মাগরিব, পূর্ব আর পশ্চিমে চেহারা ফিরানোর মধ্যে এদিকে কেবলা না ওইদিকে কেবলা না ওইদিকে কি, এটা নিয়ে এটার মধ্যে কোনো বলার মধ্যে কি নেই, কোনো সওয়াব নেই, কোনো পুণ্য নেই। ওয়ালাকিন্নাল বিররা, কিন্তু পুণ্য আছে, পুণ্য আছে। 1 নম্বর ঈমান ঠিক করতে হবে। মান আমানা বিল্লাহ, 1 নম্বরে ঈমান ঠিক করতে হবে। কি করতে হবে? ঈমান ঠিক করতে হবে। আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল মালাইকা, এই মালাইকারাই পৃথিবী চালাচ্ছে। এই পৃথিবী কে চালাচ্ছে? এখানে মালাইকা আছে কিনা? মসজিদে মালাইকা আছে? এখানে যারা মনোযোগ সহকারে যারা শুনছেন, প্রত্যেকের সাথে সাথে ফেরেশতা বসে আপনার সেই সওয়াবগুলো লেখা শুরু করেছেন। সুবহানাল্লাহ। প্রত্যেকের সাথে মালাইকা আছে। এরপরে মালাইকা মসজিদের বাহিরে আছে, মালাইকা মসজিদের দরজায় আছে, মালাইকা মসজিদের দরজায় আছে। যারা মসজিদের ভিতরে আল্লাহুম্মা ফতাহ লি আবওয়াবা রাহমাতিক এই কথা বলে যারা প্রবেশ করেছে, সাথে সাথে ফেরেশতা তার নাম এই জুমার খাতায় লিখে ফেলেছেন। সুবহানাল্লাহ। এবং লিখেছেন তো লিখেছেন, আগে যারা এসেছেন এদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করতে কাতারবন্দি হয়ে বসে গিয়েছেন। সুবহানাল্লাহ বললেন। এদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে হাত উঠাচ্ছেন যারা প্রথম কাতারে চলে এসেছেন। সুবহানাল্লাহ বলবেন। এই মসজিদে প্রথম কাতারে আসার প্রতিযোগিতাও করতে হবে। ফেরেশতার কথা বলছি, ফেরেশতারা প্রত্যেকের আমলনামা লিখছেন, সবার সাথে ফেরেশতা আছেন। এই ফেরেশতাদের উপরে বিশ্বাস স্থাপন করতে হবে। প্রত্যেক মানুষের সাথে 2 জন ফেরেশতা থাকে, যিনি সকালবেলা 2 জন তো কন্টিনিউ আছেন, কেরামান কাতিবিন। তার বাহিরে আরো 2 জন ফেরেশতা কন্টিনিউ তার সাথে লেগেই থাকেন, যারা দৈনন্দিন আমলগুলো আল্লাহর কাছে পৌঁছাই দেন। যারা একজন ফজরের পরে আসেন আর একজন আসরের পরে আসেন। ফজরের পরে যিনি আসেন তিনি সারা দিনের কর্মগুলো লিখে আল্লাহর কাছে নিয়ে যান। আবার আসরের পরে যিনি আসেন তিনি সারা রাতের কর্মগুলো লিখে সকালবেলা ব্যক্তি কোরআন তেলাওয়াত করেছে কিনা, কোরআন পড়েছে কিনা, সকালবেলা এই তথ্য সহ আল্লাহর কাছে নিয়ে পৌঁছান। সুবহানাল্লাহ। এই ফেরেশতাগুলো আমাদের দৈনন্দিন কাজ করছে। এই ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের এই বিশাল বিশ্বজাহান পৃথিবী কে চালাচ্ছেন? ফেরেশতারা। ফেরেশতার মাধ্যমে তিনি সকল কাজকর্ম সম্পাদন করছেন। এই ফেরেশতাদের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়াল কিতাবে, আসমানি কিতাবের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়ান নবিয়িন, নবী রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। ওয়া আতাল মালা আলা হুব্বিহি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন। এরপরে বলছে ফেরেশতা কিতাব নবী রাসূলের প্রতি বিশ্বাস করার পরে আতাল মালা, তোমাকে যে আমি সম্পদ দিয়েছি সেই সম্পদ তুমি বলছো তোমার, এই সম্পদ তোমার নয়, এই সম্পদ কার? আল্লাহ। আতাল মালা আলা হুব্বিহি, যেই সম্পদ আমি তোমাকে দিয়েছি, যেই সম্পদ তুমি বেশি করে ভালোবাসো, সেই সম্পদ তুমি দান করবে। কি করবে? দান করবে। যেই দান করার পরে কলিজার ভিতরে শেক লেগে যায় এবং মনে আসে যে আমি যদি দিয়ে দিই আমার স্ত্রী, পরিবার, পরিজন, ছেলে সন্তান এরা অভুক্ত থাকবে নি কোনো, এই কথা যখন মনের ভিতরে আসে সাথে সাথে তা দান করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন তার চাইতে উত্তম দান আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াদাল মালা আলা হুব্বিহি, এমন সম্পদ যে সম্পদ তুমি অত্যধিক ভালোবাসো সেই সম্পদ তুমি দান করবে। কাকে? কুরবা, নিকট আত্মীয় স্বজন, ওয়াল ইয়াতামা, এতিম, ওয়াল মাসাকিন, মিসকিন, ওয়াবনাস সাবিল, এবং মুসাফির, এতিম, অসহায় যারা আছে তাদেরকে, ওয়াসাইল, মুসাফির, এবং যারা ভিক্ষু, যারা কি ভিক্ষু, ওয়াফির রিকাব, ওয়াফির রিকাব, আর তোমরা যে বন্দীগুলো আল্লাহর কথা বলে, রাসূলের কথা বলে যারা বন্দী জীবন যাপন করছে আল্লাহর জমিনে তার দিন প্রতিষ্ঠা করার জন্য, যারা নিজেদেরকে উৎসর্গ করতে গিয়ে জালেমের জুলুমের শিকার হয়ে জেলখানায় বন্দী রয়েছে, ওই সম্পদ সেখানে তুমি ব্যয় করো, তাদেরকে তুমি বন্দীকে তুমি মুক্ত করো। এরপরে বলা হচ্ছে এতগুলো কাজ করার পরে
তুমি যদি মুমিন হও এই কাজগুলো তুমি করবে, করার পরে তুমি ওয়াকামাস সালাহ, এরপরে বলছে সালাত প্রতিষ্ঠা করবে। কি করবে? সালাত প্রতিষ্ঠা করবে। ওয়াতাজ যাকাত, যাকাত দিবে। ওয়াল মুফুনা বিআহদিহিম ইজা আহাদু, এবং যখন তুমি কোনো ওয়াদা করবে তোমার কৃত ওয়াদা তুমি পালন করবে। ওয়াসসাবিরিনা, ধৈর্য ধারণ করবে। ফিল বাসাই ওয়াদ দাররাই ওয়া হিনাল বাস, আর কি করবে? কষ্ট, দুঃখ, দুর্দশা এবং যুদ্ধের ময়দানে যেখানেই থাকো তুমি, সেখানে তুমি ধৈর্য ধারণ করবে। এরপরে বলছে উলাইকাল্লাযিনা সাদাকু, এরপরে এই কাজগুলো করলে আল্লাহ ঘোষণা করছেন সে সত্যবাদী। সে কি? সত্যবাদী। ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন, কেবল তারাই মুত্তাকি। কেবল তারাই কি? মুত্তাকি। আমরা অন্য সময় আলোচনা করব, তবে আমরা আজকে সালাতের এই ফরজ এবং ওয়াজিবগুলো একটু বলেই শেষ করে দিব। আমাদের আরকান আহকাম কতটি আমরা জানি কিনা? কতটি? 13টি। কতটি? এই 13টির মধ্যে যদি একটি ছুটে যায় নামাজ হবে না? হবে না। সালাতের বাহিরে 7টি। সালাতের বাহিরে কয়টি? 7টি। শরীর পাক, এক নম্বরে কি? শরীর পাক লাগবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে আমরা যে জামা পরে এসেছি জামাটা পরিষ্কার পাক লাগবে। এরপরে সালাতের যেখানে আমি দাঁড়িয়েছি এই জায়গাটা পাক হইতে হবে। পুরুষের নাভি হতে হাঁটু পর্যন্ত, আর নারীদের সমস্ত শরীর, মুখমণ্ডল, পায়ের পাতা ও হাতের তালু ব্যতীত, আর বাকিটা ডেকে রাখবে। এটাই হচ্ছে সতর। এটা কি? সতর রাখবে। তারপরে কেবলামুখী হতে হবে। ওয়াক্ত মতো সালাত আদায় করতে হবে। জোহরের সময় জোহর, আসরের সময় আসর। এরপরে সালাতের নিয়ত করতে হবে। সালাতের নিয়ত করতে হবে। নিয়ত নিয়ে তো অনেক কথা আছে। নিয়ত নিয়ে অনেক কথা আছে। এখানে নাওয়াইতু আন সাল্লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল, এটা কইতে কইতে এক রাকাত যায়। এটা কইতে কইতে কি এক রাকাত চলে যায়। নিয়ত বাড়ি থেকে যে জোহরের নামাজ পড়তে বাইরেছি এটাই নিয়ত। এটা কি নিয়ত? নিয়ত করে আসবেন, সালাত আদায় করবেন, হয়ে যাবে। এই 7টা হলো সালাতের বাহিরে। আর সালাতের ভিতরে হচ্ছে 1 নম্বর তাকবীরে তাহরিমা বলা। তাকবীরে তাহরিমা বলা। দ্বিতীয় নম্বর হচ্ছে দাঁড়িয়ে সালাত আদায় করা। দাঁড়িয়ে সালাত আদায় করতে হবে। রুকু করতে হবে। তারপরে কেরাত করতে হবে। কি করতে হবে? কেরাত করতে হবে। সিজদা করতে হবে। তারপরে আখেরি বৈঠক। এই 13টার একটা যদি বাদ পড়ে সালাত হবে না। এরপরে সালাতের ওয়াজিব হচ্ছে 14টি। সূরা ফাতিহা সম্পূর্ণ পড়তে হবে। 1 নম্বর সূরা ফাতিহা সম্পূর্ণ পড়তে হবে। লা সালাতা বিফাতিহাতিল কিতাব, ফাতিহা ছাড়া সালাত নেই। ফাতিহা ছাড়া সালাত নেই। দ্বিতীয় নম্বর হচ্ছে সূরা ফাতিহার সাথে অন্য একটি সূরা মিলাতে হবে। তৃতীয় হচ্ছে রুকু সিজদা একটু দেরি করা। আমরা তো কেউ কেউ আছি, আচ্ছা এখানে একটা প্রশ্ন করি আমি, কেউ 5 মিনিটে 4 রাকাত পড়লো, আর কেউ 5 মিনিটে 10 রাকাত পড়লো। এখন কারটা সালাত হইলো আর কারটা হইল না? যিনি ধীরস্থিরভাবে সালাত পড়েছেন তারটা হয়তো কবুল হবেন, আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আর যিনি রুকু সিজদায় কিছু দেরি করলেন না, শুধু এই সময় দিলেন না, অল্প সময়ের মধ্যে সব শেষ করে ফেললেন, এটা হবে না। রুকু সিজদা একটু দেরি করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস, যে যিনি রুকু এবং সিজদার সময় খেয়াল করে আল্লাহর কাছে যেতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন তার সালাত কবুল করতে পারেন, নাও করতে পারেন। তার যদি দয়া হয় হয়তো কবুল করবেন, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে তিনি করবেন না। তিনি করবেন না। এই জন্য রুকু সিজদায় দেরি করতে হবে। 2 সিজদার মাঝখানে সোজা হয়ে বসতে হবে। এরপরে দারমিয়ানি বৈঠক 3 বা 4 রাকাতের মাথায় বসতে হবে। উভয় বৈঠকে আত্তাহিয়াতু পড়তে হবে। ইমামের জন্য কেরাত আস্তে বা জোরে, যেখানে জোরে তো 3 ওয়াক্তে, মাগরিব, এশা এবং ফজর, আর 2 ওয়াক্তে নীরবে, একটা হলো জোহর এবং আসর। আর বিতর সালাতে দোয়ায়ে কুনুত পড়তে হবে। 2 ঈদের সালাতে 6 তাকবীর, কোথাও কোথাও 12 তাকবীরেও ঈদের সালাত আদায় করা হয়। 6 তাকবীর বলতে হবে। তারপরে প্রত্যেক ফরজ সালাতের প্রথম 2 রাকাতে কেরাত করতে হবে।
এরপরে প্রথম 2 রাকাতে অন্য একটি সূরা মিলাইতে হবে, অন্য একটি সূরা মিলাতে হবে। প্রত্যেক রাকাতের ফরজগুলোর তারতিব বা ধারাবাহিকতা এটা ঠিক রাখতে হবে। এরপরে প্রত্যেক রাকাতের ওয়াজিবগুলোর তারতিব যথাযথ ঠিক রাখতে হবে। এরপরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফিরাতে হবে। এই 14টি ওয়াজিব পালন করতে হবে। 14টির যদি কোনো একটি বাদ পড়ে তখন কি করতে হবে? তখন শেষ বৈঠকে তাশাহুদ পড়ে ডান দিকে সালাম ফিরিয়ে 2টি সিজদা করতে হবে। 2টি সিজদা করে আবার তাশাহুদ থেকে শুরু করে দোয়া মাসুরা পর্যন্ত পড়ে সালাম ফিরাতে হবে। এটার অন্য একটি নিয়মও আছে, যেহেতু আমাদের এখানে সেটা চালু নেই এই জন্য আমি বলছি না। আরও একটা নিয়ম আছে সৌসেজদার, তা আমরা এতটুকু আমরা জেনে নিই। আগামী জুমায় ইনশাল্লাহ সালাত সম্পর্কে আমরা সালাতের আরও অনেক কথা আছে, প্রশ্ন আছে, সালাতের বিষয়ে বিভিন্ন রকমের প্রশ্ন আছে, আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকভাবে সালাত আদায় করার তৌফিক দিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।